এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচ বাংলাদেশ ভারত ম্যাচ ঘটল অনেক ঘটনা, আবার ঘটতে পারত এমন অনেক ঘটনাই ঘটল না। এশিয়া কাপে হারতে ভুলে যাওয়া পরাক্রমী ভারত, এবং এই পরাক্রমী ভারতের টুর্নামেন্ট সেরা, এখন পর্যন্ত টুর্নামেন্ট সেরা ব্যাটার অভিষেক শর্মা করলেন 6-4 এবং 5-6-এ 75 রান। বোলাররা বল করছিলেন আর এক একটা বলের গায়ে 4 বা ছক্কার সিল মেরে নিমেষেই সীমানা ছাড়া করছিলেন। এই এআই যুগের ভারতীয় এক অনবদ্য অদম্য ব্যাটার অভিষেক শর্মা। খেলার আগেই আলোচনা হয়েছিল অভিষেক শর্মার বিরুদ্ধে কোন বোলার তাকে আটকাতে পারে। তখনই সামনে এসেছিল তানজিদ সাকিবের নাম। এই আগ্রাসী বাংলাদেশি বোলার 3 ম্যাচে দুবারই আউট করতে পেরেছিল অভিষেক শর্মাকে। গতকালও সে ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সুযোগ এসেছিল। তানজিদ সাকিব তার দ্বিতীয় ওভারের তৃতীয় বলে, অর্থাৎ বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়েছিলেন অভিষেক শর্মা, যে ক্যাচটি নিতে ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক জাকির আলী অনিক। জাকির আলী অনিক তখন বুঝেছিলেন তিনি টুর্নামেন্টের সেরা ব্যাটারের ক্যাচটিই ছেড়ে দিয়েছেন, কিন্তু জাকির আলী অনিক নিশ্চয়ই ম্যাচ শেষে বুঝেছেন তিনি টুর্নামেন্টের সেরা ব্যাটারের ক্যাচ নয়, আসলে ভারত বাংলাদেশ ম্যাচটিই ছেড়ে দিয়েছে। 3 ওভারে 17 রান করা ভারত পাওয়ার প্লের 6 ওভার শেষ করলেন 72 রান, তাও আবার বিনা উইকেটে, এবং নেতৃত্ব দিলেন এই অভিষেক শর্মা, সাথে ছিল শুভমান গিল। বাংলাদেশের হয়ে প্রথম আক্রমণটি সারালেন সম্ভাবনাময় তরুণ স্পিনার রিশাদ। তিনি প্রথম ওভারে দ্বিতীয় বলে আউট করলেন শুভমান গিলকে, এবং তার দ্বিতীয় ওভারে এসেই আউট করলেন প্রথম বলেই শিবম দুবেকে, এবং তারপরে দলীয় 112 রানে এই রিশাদ হোসেনই থামালো অভিষেক শর্মাকে। থামলো টর্পেডো এই ইনিংস অভিষেক শর্মার, এবং কার্যত এখানেই থামলো ভারতের 200 ছাড়ানো ইনিংসের স্বপ্ন। এরপরেই শুরু হলো বাংলাদেশি বোলারদের মাঠ দখলের, আধিপত্য বিস্তারের লড়াই, এবং ভারত থামল 168 রানে 6 উইকেট। ইনিংস বিরতির পর বাংলাদেশ ব্যাটারদের পরীক্ষার পালা। পরীক্ষার প্রথম পর্বই হলো বুমরার বৈচিত্র্যময় পেস অ্যাটাকের মুখোমুখি হওয়া, এবং পরবর্তীতে চায়না ম্যান, কুলদীপ যাদব, মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলকে সামলানো। পরীক্ষার প্রথমেই ব্যর্থ হলেন তানজিদ তামিম। শিবম দুবের কাছে দিলেন ক্যাচ এবং উইকেটটি দিলেন বুমরার কাছে। এরপরেই সাইফ হাসান এবং ইমন করলেন 42 রানের জুটি। অন্যদিকে চলতে লাগলো বুমরার পেস অ্যাটাকের বৈচিত্র্যময় বোলিংয়ের পসরা। ভারতকে হারানোর ভীষণ বড় একটা স্বপ্ন, একটা কঠিন সাধ্য স্বপ্ন, অথচ বাংলাদেশের জন্য যা ভীষণ প্রয়োজন, এমন একটা স্বপ্নের পথে বাংলাদেশকে নিয়ে যেতে ব্যর্থ হলেন একে একে তানজিদ, ইমন, হৃদয়, শামীম, জাকির আলী অনিক, আর অন্য একটা প্রান্ত একাই রক্ষা করে দাঁড়িয়ে থাকলেন সাইফ হাসান। অক্ষর প্যাটেলকে সর্বমোট মারলেন 3টি 6, বরুণকে মারলেন 1টি ছক্কা। ভারতীয় স্পিনের ধূম্রজাল একাই ভেঙে দিলেন ওই সাইফ হাসান। ভারতের বিরুদ্ধে একাই লড়ে গেলেন ইলিয়াডের একিলিসের মতো সাইফ হাসান। বরুণ অক্ষরের বল এমনভাবে, এমন ভঙ্গিতে, এমন অনায়াসে সীমানা ছাড়া করতে লাগলেন এত ভীষণ চাপের মধ্যে, তা শুধু ভারতীয় ক্রিকেটারদেরকে নয়, গোটা স্টেডিয়ামের বিপুল ভারতীয় দর্শকদেরকে স্তব্ধ করে দিল। এবং অনেক ভারতীয় ক্রিকেটার এবং দর্শক বিশ্লেষকরা এটাও ভাবছিলেন যে এই সাইফ হাসান যদি ক্রিজে টিকে থাকে তাহলে এই ম্যাচটি ভারত হারতেও পারে। সাইফ হাসান পৌঁছে দিলেন 15 ওভারে 108 রানে বাংলাদেশকে। শেষ 5 ওভার থেকে জিততে হলে দরকার 61 রান। টি-20 ক্রিকেটে এটি মোটেই কঠিন সাধ্য ব্যাপার নয়। তখন 65 রানে অপরাজিত সাইফ হাসান, এবং সদ্য ক্রিজে এসেছেন সাইফুদ্দিন। 69 রানে সাইফ হাসান যখন আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন, তখন সারা স্টেডিয়াম কিন্তু মন্ত্রমুগ্ধের মতো সাইফকে অভিবাদন জানালো।
ভারতের সামনে এতটা পরাক্রম নিয়ে ঠিক কবে কোন এশিয়ান ব্যাটার এভাবে বুক চিতিয়ে সমানে সমান লড়াই করে গেছে সেটি কিন্তু নিকট অতীতে ঘটেনি। খুঁজে দেখতে হবে সেই ইতিহাস। সাইফ হাসান যদিও 40-এর পরে কয়েকটি কঠিন সাধ্য ক্যাচ বা সুযোগ দিয়েছিল ভারতীয়দেরকে, এরকম চাপের মুখে এটি ঘটতেই পারে, তা এই সাইফ হাসানের অনবদ্য লড়াকু ইনিংসটাকে ম্লান করে দেয় না। ম্যাচ শেষে অভিষেক শর্মার 75 ছাপিয়ে যারা স্টেডিয়াম থেকে বের হলেন তাদের কণ্ঠে কিন্তু সাইফ হাসানের এই 69 রানের কথাই বলছিলেন। সবার কণ্ঠে কিন্তু একটাই নাম ছিল, সাইফ হাসান, সাইফ হাসান।